এই ভিডিওটার মূল শ্রোতা, আমার মূল টার্গেটেড শ্রোতা হলো ভারতের হিন্দুরা, যারা নাকি এই যে মুসলমানদের মন মানসিকতা যারা নাকি আদৌ বোঝে না। এবং বিশেষ করে গাজওয়াতুল হিন্দ, যেটা নিয়ে আমি প্রায় কিন্তু বিভিন্ন হিন্টস বা বক্তব্য বিবৃতি রেফারেন্স আকারে বলি। তো এই বিষয়টা কি, এটাও সেটা হলো যে মুসলমানরা একদিন এই ভারত আক্রমণ করে দখল করবে, তাদের সুন্দরী নারীগুলাকে গণিমতের মাল হিসেবে ভোক্ত করবে। এই কথাগুলো বলি না তো অনেকে শুনে হাসাহাসি করেন, হয়তো মনে করেন যে বানিয়ে বানিয়ে কথা বলছি, বাট আসলে বানিয়ে বানিয়ে বলি না, হাদিস থেকেই বলি। কিন্তু তারপরেও বলে যে আমি কি নাকি ইসলামী স্কলার নাকি, আমার কথা এখানে বিশ্বাস করবে। এবং ভারতের হিন্দুরা বস্তুত এটা একেবারেই মানে মনে করে যেটা আষাঢ়ি গল্প টাইপ বা ঠাকুরমার ঝুলি টাইপের গল্প। কিন্তু তাদের বুঝতে হবে যে এই গাজওয়াতুল হিন্দ এই বিষয়টা কিন্তু হাদিসে বর্ণিত একটা ঘটনা বা হাদিসে বর্ণিত একটা বিষয়, এবং যেটা নাকি এই বাংলাদেশ এবং পাকিস্তানের যে মমিন মুসলমান এরা কিন্তু লিটারালি এরা কিন্তু বিশ্বাস করে এবং স্বপ্ন দেখে যে একদিন তারা ভারত দখল করবে এবং সেখানকার ধন সম্পদ তো গ্রহণ করবে, বাট সবচেয়ে আকর্ষণীয় ভোগ্য পণ্য অর্থাৎ গণিমতের মাল হবে ওই যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা। এবং আমি কিন্তু অনেক ক্ষেত্রে মজা করে বলি, আমিও তো এই জিহাদিদের পিছনে পিছনে থাকবো যদি বাটে বোটে দুই একটা পাই, বুঝেন না। তো চিন্তা করলাম যে ভারতের এই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে খুব ভালো করে বিষয়টা বোঝানো উচিত। এখন আমি বললে ওই যে বলবে যে আমি কি ইসলামী স্কলার নাকি, এ হেতু চিন্তা করলাম যে একজন খাঁটি ইমানদার বান্দা ইসলামী স্কলার ওয়াজি হুজুর, সে যদি বিষয়টা পরিষ্কারভাবে এবং সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে তাহলে সেটা হয়তো এই ভারতের হিন্দুদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং সেই হেতু আমি আশা করব যে এই বক্তব্য শোনার পর বা এই ভিডিও শোনার পর তারা ইসলামের ছায়াতলে চলে আসবে যদি নিজেদের প্রাণ বাঁচাতে চায়। আর যদি ইসলামের ছায়াতলে না আসে তাহলে তাদের পরিস্থিতি যে কী ভয়াবহ হবে সেইটা কিন্তু এই হুজুর এখানে বর্ণনা করবে। তো অতএব কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি হুজুরের বক্তব্যে চলে যাই। যে ভারতের সাথে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ, হিন্দ আরবিতে ইন্ডিয়াকে বলা হয়, এদের সাথে একটি যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধের 4টি ফজিলত আল্লাহ রাসূল বলে গেছে। তাহলে গাজওয়াতুল হিন্দ একটা মানে হাদিসে বর্ণিত বিষয়, এবং রসুল অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু এই গাজওয়াতুল হিন্দের বিষয়ে 4টা ফজিলত মানে বুঝেন তো, সুবিধাসমূহ বা ম্যারিটস অর্থাৎ উপকারিতা, মানে এই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষিতে মুসলমানদের কী কী সুবিধা হবে এটাই হলো ফজিলত। তো 4টা এরকম ফজিলত বা সুবিধার কথা বলে গেছেন, তো আমরা হুজুরের কাছ থেকে মনোযোগ সহকারে সেটা শুনি। 1 নম্বর বলেছেন, ভারতের সাথে সেই যুদ্ধ যখন বেঁধে যাবে, যে সকল মুসলমানরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলাম টিকায় রাখার জন্য ওই যুদ্ধে শরীক হবে, তারা বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে। 1 নাম্বার যে সুবিধা মানে ফজিলত, সেটা হলো ওই যুদ্ধে যে সমস্ত মুমিন মুসলমানরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই যুদ্ধে সামিল হবে, তারা কিন্তু সবাই একেবারে বিনা বিচারে ডিরেক্ট জান্নাতে চলে যাবে। এবং সেখানে গিয়ে আমার তো ধারণা 72 তো হলে নিম্ন ক্যাটাগরির যে বেহেশতবাসী আছে না, তাদের জন্য 72টা হুর। বাট যারা নাকি জিহাদ অর্থাৎ যেমন গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধ করে যারা বেহেশত যাবে তাদের জন্য 72,000 বা আরও বেশি, এরকম 7200 বা 72,000 এত সংখ্যা কিন্তু এই কুমারী নারী পাবে, যৌনবতী হুর, যাদের সাথে অনন্তকাল সহবত করবে। তো চিন্তা করে দেখছেন যে দুর্দান্ত ব্যাপার। অতএব এই ধরনের একটা জিহাদে মমিন মুসলমানরা কিন্তু প্রত্যেকে লালায়িত আছে। তারা কবে সেই গাজওয়াতুল হিন্দ শুরু হবে এবং তারা যোগদান করবে, এবং 72 হুরের না, 7200 বা 72,000 হুরের হয়তো গ্যারান্টি তারা পাবে। তো 2 নম্বর ফজিলত কি সেটাও শুনি। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওই যুদ্ধে যে মুসলমানদের ভিতরে যারা সেই যুদ্ধে শহীদ হবে, হুম আফজালুশ শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অর্থাৎ গাজওয়াতুল হিন্দে যে মুসলমানগুলো মারা যাবে, আর কি মারা তো যাবেই, তাই না, হাজারে লাখে কিন্তু মারা যাবে। ভারতের এখন অস্ত্রপাতি অনেক উন্নত, অনেক অস্ত্রপাতি আছে। তো মুসলমানরা যদি আক্রমণ করে, এমনকি একটা পর্যায়ে যদি ভারত হেরে যাওয়ার সম্ভাবনার দিকে ধাবিত হয়, তাহলে তো পারমাণবিক বোমাই মেরে দিবে, তাই না, এবং তাতে লাখে না কোটিতে মুসলমান মারা যাবে। এবং
যারা মারা যাবে তারা তো শহীদ হবে, সোজা হিসাব। তো তারা কি হবে, তাদের ফজিলত কি, তারা কি সুবিধা পাবে? তারা শহীদের মধ্যে সম্রাট হবে। কিন্তু এই জিনিসটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে সম্রাট হবে বললো, তাই না? তো কোটিতে কোটিতে মানুষ মানে মুসলমান কিন্তু মারা যাবে, এটা কিন্তু 100% গ্যারান্টেড। তো কোটিতে কোটিতে শহীদ হবে এবং তারা যদি মানে কোটি কোটি যদি সম্রাট হয়, তাহলে কে কার সম্রাট হবে? এটা একটা জটিল প্রশ্ন না? কে কার সম্রাট হবে ভাই? সম্রাট তো হয় একজন, তাই না? তো কোটি কোটি মুমিন মুসলমান শহীদ হয়ে বেহেশতে গেলে কে কার সম্রাট হবে? দেখেন, এই প্রশ্নটা আমার মনে জাগ্রত হচ্ছে, বাট এখানে এই হুজুর যাদের কাছে বলছে তাদের মাথার মধ্যে কিন্তু জাগ্রত হচ্ছে না। কারণ জাগ্রত হলেই তো সন্দেহ, তাই না? মানে প্রশ্ন হলেই তো সন্দেহ, আর সাথে সাথেই কিন্তু 72 হুরমেস। এই জন্যে কি কিন্তু ওই প্রশ্ন কিছু করছে না। তাদের কিন্তু প্রশ্ন করা উচিত ছিল যে হুজুর, কোটি কোটি মানুষ তো মারা যাবে, শহীদ হবে, তো তারা সবাই যদি সম্রাট হয় তো কে কার সম্রাট হবে? মানে এটা তো বোধগম্য হলো না, তাই না? তো যাই হোক, আমার মনে প্রশ্ন আসলেই বাকি আর না আসলেই বাকি। আমরা 3 নম্বর কি ফজিলত সেটা শুনি। 3 নম্বর সুসংবাদ, আল্লাহ রাসূল বলেছেন সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। 3 নম্বর ফজিলত হলো সেই যুদ্ধে মুসলমানরা কিন্তু জিতে যাবে, হ্যাঁ। এবং এই জন্যেই কিন্তু বস্তুত যে বাংলাদেশের মুসলমানরা এই যে ভারতের বিরুদ্ধে হুঙ্কার টুঙ্কার কিন্তু এমনি দেয় না, কারণ নবী বলে গেছে মুসলমানরা জিতে যাবে, রাইট? তাহলে এখানে বাংলাদেশ যতই ছোট হোক, বাংলাদেশের অস্ত্রপাতি যতই কম হোক, সেনাবাহিনী যতই ছোট হোক, বাংলাদেশের জনসংখ্যা যতই কম হোক, এতে কিছু যায় আসে না। কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, নবী যখন বলছে মুসলমানরা জিতে যাবে, তারা আশা করে যে ওই পশ্চিম রণাঙ্গন থেকে, মানে পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তান আক্রমণ করবে, পূর্ব প্রান্ত থেকে বাংলাদেশ আক্রমণ করবে। এবং সেই ক্ষেত্রে ভারত যত বড় দেশ হোক আর তাদের যত বড় সামরিক শক্তি থাকুক না কেন, তারা কিন্তু আশা করে, যেহেতু নবী বলছে জিতে যাবে, সেহেতু আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। অনেকটা ওই যে ওই কাবা ঘরে যখন আব্রাহা হাতি বাহিনী নিয়ে ভাঙতে আসছিল, কারণ আব্রাহা শুনছিল যে ওই কাবা ঘরের মধ্যে মূর্তি টুর্তি আছে, কত 360টা, তাই না? ওই মুত্তালিবের আমলে, অর্থাৎ নবীর যে দাদা মুত্তালিব, তার আমলে। তো এখন ওই কাবা ঘরের মধ্যে তো মূর্তি টুর্তি আছে। এখন আব্রাহা ছিল ওই ইয়েমেনের শাসক, সে ছিল খ্রিস্টান। তো খ্রিস্টীয় ধর্ম মতে এই মূর্তি টুর্তি এগুলো তো হারাম, এই জন্য সে কিন্তু কাবা ঘর ভাঙতে আসছিল। আর তখন কিন্তু আল্লাহ এবং ওই মুত্তালিব আল্লাহ ডাকতো কিন্তু ওই কাবা ঘরের মধ্যে যে মূর্তিগুলো আছে না, তার প্রধান যে দেবতা ছিল তার নাম ছিল হুবাল। এই হুবালকে কিন্তু ওই মুত্তালিব আল্লাহ ডাকতো। তো এই হুবালের কাছে কিন্তু মুত্তালিব বলল, হে আল্লাহ, মানে ওই হুবালকেই কিন্তু আল্লাহ ডাকলো। বিষয়টা অনেকটা এরকম, যেমন ওই হিন্দুরা যেমন ওই যে ঈশ্বর বলে, তাই না? হিন্দুরা ঈশ্বর বলে না ভাই, ঈশ্বর বলে কিন্তু হিন্দুদের কোনো ওই ইয়ে নাই, কোনো ডেইটি নেই। ওরা কিন্তু ওই যে বিষ্ণুকে ঈশ্বর বলে, ওরা কৃষ্ণকে ঈশ্বর বলে, ওরা ওই ইয়েকে ওই যে রামচন্দ্রকে ঈশ্বর বলে, বুঝছেন? ঈশ্বর হলো একটা কমন নাউন। তো ঈশ্বর হলো একটা কমন নাউন। আর ওই যে যেমন কৃষ্ণ বা মনে করেন রাম অথবা ওই যে বিষ্ণু, এগুলো হলো প্রপার নাউন, হ্যাঁ। তো এই যে আল্লাহ, এটা কিন্তু কমন নাউন, এটা কিন্তু অনেকে জানে না। আল্লাহ কিন্তু কমন নাউন। আল্লাহর অর্থ হলো গড, অর্থাৎ ঈশ্বর। ক্লিয়ার? আরবিতে আল্লাহ, বাট যদি আপনি বাংলায় বা ওই যদি সংস্কৃতে যান, তাহলে এটার অর্থ হলো কিন্তু ঈশ্বর। আল্লাহ কিন্তু প্রপার নাউন না। এই হেতু ওই হুবাল যে নাকি প্রধান দেবতা ছিল ওই কাবাঘরের মধ্যে, ওই মুত্তালিব অর্থাৎ নবীর যে দাদা, সে কিন্তু ওই হুবালের কাছে গিয়ে বলল, মানে কাবাঘরের মধ্যে গিয়ে বলল, হে আল্লাহ, অর্থাৎ হুবালকে সম্বোধন করলো, হে আল্লাহ, অর্থাৎ হে ঈশ্বর, এখন আমার তো শক্তি নাই তোমার ঘর রক্ষা করার, তোমার ঘর তুমি রক্ষা করো। আব্রাহা তো হস্তি বাহিনী নিয়ে আসতেছে, অর্থাৎ তোমার ঘর তুমি রক্ষা করো। এরপরের ঘটনা তো আপনারা জানেন যে আল্লাহ কি করলো। এখন কোন আল্লাহ? ওই যে আবাবিল পাখি পাঠালো, তাই না? মুসলমানরা তো মনে করে যে ওই হজরত মুহাম্মদের আল্লাহ, যে আল্লাহ নাকি ওই যে ওই ইব্রাহিমের আল্লাহ, মুসার আল্লাহ, তাই না? এরকম মনে করে না। কিন্তু বিষয়টা হলে মোটেও তা না। এখানে কিন্তু একটা বিশাল মারাত্মক সমস্যা, কারণ এরা তো পড়াশুনো করে না, যে কারণে এরা এটা বোঝেও না। কারণ মুত্তালিবের আমলে তো ইসলাম ছিল না, এবং মুত্তালিব তো খ্রিস্টিয়ান বা ওই যে ইহুদিদের ধারার ওই ধর্মগুলোকে, আব্রাহামিক ধারার ধর্ম তো বিশ্বাস করতো না মুত্তালিব। মুত্তালিব তো ছিল পৌত্তলিক,
এবং সে ছিল মতোয়াল্লি ওই কাবার, এবং কাবার মধ্যে তখন 360টা মূর্তি ছিল, যার প্রধান ছিল হুবাল। চিন্তা করে দেখেন, ওই হুবালরে আল্লাহ সম্বোধন করে বলছে, হে আল্লাহ, অর্থাৎ হে হুবাল, তুমি তোমার মন্দির রক্ষা করো। ক্লিয়ার? এখন এরপরে কিন্তু আবাবিল পাখি পাঠালো। তাহলে মুসলমানরা কি করে বিশ্বাস করে যে ওই ইব্রাহিমের ঈশ্বর, মুসার ঈশ্বর, সেই ঈশ্বর যার নাম হলো ইয়াওয়ে, সে পাখি পাঠাইছিল আবাবিল পাখি? না, আবাবিল পাখি তো মুসার ঈশ্বর পাঠায় না, ইয়াওয়ে পাঠায় না, পাঠাইছিল তো হুবাল। কারণ হুবালের কাছেই মুত্তালিব কাকুতি মিনতি করছিল। বুঝছেন? এই বিষয়টা খুবই জটিল এবং খুবই তাৎপর্যপূর্ণ, এটা অনেকেই বোঝে না। আমি আগে এই সমস্ত থিওরিটিক্যাল বিষয়, একাডেমিক বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করতাম, ইদানিং করি না, কারণ মানুষের আগ্রহ দেখি অনেক কম, মানে এগুলো বুঝতেই চায় না তারা। তো যাই হোক, হুবালের কাছে গিয়ে মুত্তালিব মানে বললো যে হে আল্লাহ, তুমি তোমার মন্দির রক্ষা করো। আর তখন কিন্তু ওই আবাবিল পাখি আসলো। তো মুসলমানরা বিশ্বাস করে এইটা বোধহয় মুসার আল্লাহ বা ইব্রাহিমের আল্লাহ মনে হয় যে এই আবাবিল পাখি পাঠালো। খেয়াল করতে হবে, এখানে আল্লাহ হলো কমন নাউন, যে কোনো কাউকেই কিন্তু আল্লাহ বলা যায়, গড বলা যায়। ক্লিয়ার? সৃষ্টিকর্তাকে গড বলা যায়। কিন্তু বাস্তবে আমরা এই জায়গার ঘটনা থেকে দেখতেছি যে না, হুবাল সেই কিন্তু এই যে আবাবিল পাখি পাঠিয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মোহাম্মদ এসে বলছে যে এই হুবাল তার উপাসনা, এটাই বলছে, বা মুসলমানরা হয়তো বলছে যে তার উপাসনা। মোহাম্মদের উপাস্য হলো কে? ওই মুসা, ইব্রাহিম, দাউদ নবী আছে, ওই যে ইয়াও সেই। তো সেটা কিভাবে সম্ভব? কারণ হজরত মোহাম্মদ নিজেও তো ওই যে মক্কায় থাকতে ওই মূর্তি ভর্তি কাবাঘরের মধ্যে গিয়ে কিন্তু উনি ইবাদত বন্দেগি করতেন। উনি কিন্তু এই জায়গায় ইবাদত বন্দেগি করতেন, এবং ওই কাবা ঘরে তো কোনো ওই আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, এদের ঈশ্বরের তো কোনো ওখানে আরাধনা হতো না। তাহলে হজরত মোহাম্মদ ওই কাবা ঘরের মধ্যে কার আরাধনা করতেন বলেন? অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন এখানে দিলাম, তাই না? তো এখানে আবাবিল পাখি পাঠিয়ে তারপরে কি করলো? আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করলো, যেটা আমরা জানি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাংলাদেশ এবং পাকিস্তানের, বিশেষ করে বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু আশা করে এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাসও করে যে ভারতের সাথে যুদ্ধ হলে আল্লাহ নিশ্চয়ই আবাবিল পাখি টাইপের কিছু পাঠাবে অথবা ফেরেস্তা পাঠাবে, এরকম। জি, ভারতের হিন্দুরা শুনে আপনারা টাস্কি খাচ্ছেন, তাই না? খেতে পারেন, কিন্তু বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি মুসলিম বিলিভস ইট ফার্মলি, রিজিডলি। বুঝছেন? তো আল্লাহর সহায়তায় মুসলমানরা জিতে যাবে এবং অতঃপর গনিমতের মাল টুকাটুকি হবে, ওই যে সুন্দরী নারী, এগুলোকে কি বন্দিনী করে তারপর ভোগ করা হবে। হ্যাঁ, এটাই দৃঢ়ভাবে কিন্তু এটাই বিশ্বাস করে। তো 4 নম্বর কি? 4 নাম্বার যেটা আছে, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা লোটে লোটে ভারত প্রধান যিনি থাকবেন তার বাসভবন ঘেরাও করে ফেলবে মুসলিম মুজাহিদরা। এরপরে তাকে তার স্বয়ংপক্ষে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, হাদিসের রিডিং কিন্তু, লোহার শিকল তার গলায় লাগায় তার মৃত লাশ নিচে এনে মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবেন। তো ভারতের যে শাসন ক্ষমতা থাকবে, যেমন ধরুন যে এখন যে প্রধানমন্ত্রী, তাই না? তো প্রধানমন্ত্রী পদে যেই থাকবে তাকে হত্যা করে তারপরে কি করবে? গলায় শিকল দিয়ে, লোহার শিকল বেঁধে টানতে টানতে এনে ওই মুসলমানদের যে কমান্ডার তার সামনে পায়ের কাছে এনে ফেলবে। আচ্ছা, আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দের কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। গাজওয়াতুল হিন্দের পরিবেশ তৈরি হচ্ছে কি? অলরেডি হয়ে গেছে। আমরা তো ওয়েট করতেছি কখন যুদ্ধ শুরু হবে এবং মুসলমানরা জিতবে এবং আমরা গনিমতের মাল টোকাবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং, আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। সেকেন্ড টার্গেট হলো আমাদের ইনশাআল্লাহ বাংলা, বিহার, উড়িষ্যা নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। উনি যত রাজাকার রাজত্ব করেছেন, নবাবী করেছেন, ওইটা অতটা আমরা দখলে রাখবো। এই জন্যই দেখবেন বাংলাদেশের এই বর্তমানে যে এনসিপি, জামাত টামাত, এরা কিন্তু বারবার বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলের কথাটা বলে, তাই না? এবার বুঝছেন, এরা কিন্তু অলরেডি মানসিকভাবে রেডি যে এই সমস্ত জায়গায় মুসলমানরা দখল করবে, এবং সেটাই কিন্তু এই যে এই হুজুর বললো পরিষ্কার করে। এবং আপনারা শুনে হাসতে পারেন, বাট বাংলাদেশের মুসলমানরা কিন্তু দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে। এখন এটা আপনাদের কাছে যতই হাস্যকর মনে হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেব সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হবো বলা হয় যোদ্ধার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হবো দিল্লির দিকে। দিল্লিতে ইনশাআল্লাহ কুতুব মিনারে যে লাল কিল্লায় যে কলেমার পতাকা উড়ায়া আবার ভারত মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। এরপরে দিল্লি দখল হবে এবং সেখানে যে
ওই যে বাবরি মসজিদ যেখানে আছে আর কি, তাই না, ওই বাবরি মসজিদে কিন্তু যে আল্লামা মামুনুল হকের যে ইমামতিতে ওখানে কিন্তু একটা বিশাল একটা নামাজ, মানে জামাতের নামাজ হবে। এখন এই যে আল্লামা মামুনুল হককে, ওই যে বাংলাদেশে যে আল্লামা মামুনুল হক, ওই যে কয়েক বছর আগে ওই যে বাংলাদেশে যে সোনারগাঁওয়ে ওই যে কি একটা রিসোর্টে 501 নম্বর রুমে কোন এক মহিলা সহ ওই যে সেখানে একটা ঘটনা ঘটছিল না, তো এখন সেই আল্লামা মামুনুল হক কিন্তু এখন সবচাইতে বেশি সোচ্চার। তার মানে এবার বুঝতে পারছেন যে এই আল্লামা মামুনুল হক বেঁচে থাকতেই, অথবা মনে হয় যে 2-1 বছরের মধ্যেই এই গাজওয়াতুল হিন্দ হবে। তা যদি না হয় তাহলে আল্লামা মামুনুল হক কীভাবে ওই যে ওই বাবরি মসজিদে নামাজের ইমামতি করবে, বুঝছেন? এবং এই স্বপ্ন নিয়েই আছে, এবং এই জন্যই বস্তুত বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি ভারতের বিরুদ্ধে হুঙ্কার, মানে উস্কানি এবং একেবারে হুঁশিয়ারি ইত্যাদি কী কারণে দেয়া হচ্ছে জানেন? এই কারণে যে বস্তুত এরা চাচ্ছে যে বাংলাদেশ যেন অতি সত্বর এই ভারতের উপর আক্রমণ করে, বুঝছেন? এবং এরা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ যদি এই আক্রমণটা করে তাহলে ওই আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। অতএব ওই ভারতের ওই ব্রাহ্মস মিসাইল, তাদের ট্যাঙ্ক, তাদের বিমান, এইগুলো সব অকেজ হয়ে যাবে। আর কাতারে কাতারে হিন্দুদেরকে মেরে কেটে সাফা করবে। তবে সুন্দরী নারীগুলোকে মারবে না, মারা উচিত না, তাহলে তো আবার অসুবিধা, তাই না? তাদেরকে ধরতে হবে তো, তাদেরকে ধরতে হবে তো, গনিমতের মাল হিসেবে ভোগ করতে হবে না। আর এই জন্য আমিও কিন্তু অপেক্ষাতে আসি, আমি ওই যে পিছন কাতারে থাকবো, আমিও গনিমতের মাল টোকানোর খায়েশ রাখি। আপনারা যে যাই বলেন না কেন, আমারও তো খায়েশ আছে, বুঝেন নাই? তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভারতের দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা? আপনারা এটা শুনে যতই গল্প ভাবেন, যতই আষাঢ়ে গল্প ভাবেন, জি না, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের মুমিন মুসলমান এটা লিটারালি বিশ্বাস করে, অ্যান্ড দে আর ওয়েটিং ফর দ্য কল অফ দ্য ইমাম হু উইল ডিক্লেয়ার war against Hindu people, against India, which will be called Gajwatul Hind. We are waiting for that. Thank you.